হরিনামে কি হবে? হরিনামে কি হবে? এখনকার দিনে আর হরিনাম আছে? হরিনাম এখনকার দিনে আছে? এখন হরিনাম নেই, এখন তেরে নামও হয়েছে। হয়েছে এখন তেরে নামও হয়েছে। হয়েছে আরে বলি কথা ভাবে ভাবে তেরে নাম হয়েছে হয়েছে গো। হরে কৃষ্ণের যে প্রভাতী সুরে যে হরে কৃষ্ণ নাম, এই নাম শুনলে মানুষের মন শান্ত হয়ে যায়। আর এই নাম এখন আর আছে নাকি? হ্যাঁ, দাইরে না না, দাইরে না না, দাইরে না না না, দাইরে না না, দাইরে না না, দাইরে না না না। বাইরে না না বাইরে না না এই সুরে হরে কৃষ্ণ নাম দিচ্ছে। স্বামীর ভাত খাবো না মা বলগা বাবাকে, দেওরের ভাতে বেগুন পোড়া মজা লেগেছে। আমি স্বামীর ভাত আমি খাবো না মাগো বলগা বাবাকে। কি চঞ্চল কাকা আছেন এখানে? ভুল বলছে কিছু? আর হরিনাম সুর গেল কোথায়? বাজার এখন তেরে নাম হয়ে গিয়েছে। আর বলছে স্বামীর ভাত খাবো না, তা কারো ভাত খাবি? মায়েদের ধর্ম আছে? স্বামীর ভাত খাবো না, বেগুন পোড়া, দেওরের ভাতে মজা লেগেছে। ভাসুরকে ভাসুরকে বলবে কি বর্দা, ভাসুরকে বলবে বর্দা। তা ভাসুর যদি বর্দা হয় তা তোর বড়টা কোনটা হবে রে? কোথায় ধর্ম? আবার বলবে দাইরে নানা, দাইরে নানা, দাইরে নানা, দাইরে নানা, দাইরে নানা, দাইরে নানা, দাইরে নানা না 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 না। আই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দাঁড়াও, গানের সুর দিচ্ছে দেখুন। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, মিলে মিশে সবার সঙ্গে আজ সারা রাত জাগবো। এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনামের সুর, এটা হরিনামের সুর। এটা হরিনাম হচ্ছে নাকি তেরে নামও হচ্ছে? হচ্ছে ইউটিউব খুলবেন, যত রঙের ঢঙের গান আছে সব গানের সুরে হরিনাম বার করছে। আর মানুষ তত নাচছে, মানে তো হরিনাম শুনছে না, মানুষ সুরে পাগল হয়ে যাচ্ছে। এমন শুরু করবে মানুষের মনে যেন এই অচৈতন্য থেকে যেন চৈতন্য জাগরিত হয়, মনের মধ্যে যেন শান্তি আসে, তবেই তো নাম করার গুণ হবে। আর স্বামীর ভাত খাবো না মা বলগা বাবাকে, এই সুরে হরিনাম করছো, হরি নামে করছো। কোথায় বলো গো ধর্ম আছে? এই সুরে হরি নামে করছো গো। বলিতে বলিতে কথা আমায় বলে যাই গো, হরি বরি রে বলিতে বলিতে কথা আমায় বলে যাই গো। তোমার নির্দিষ্ট জায়গায় গো কোথায় আমায় বলো গো, নির্দিষ্ট জায়গা বলো কোথায় বলো, বলছে বলো নির্দিষ্ট জায়গা তোমার কোথায় হয়ে গেল? আজ কোথায় তুমি থাকো গো আমায় খুলে বল। বাবা বাবে আমার কোনো নির্দিষ্ট জায়গা নাই, আমি সব জায়গাতে আছি। তুমি রামায়ণে যাও আমাকে পাবে। রামায়ণ রচনা করলো কে? রচনা করো দোষ, যে মার্ডার করতো, ডাকাত করতো, চুরি করতো বলে তার দিনে যেত। রামায়ণ রচনা তিনি যে করিল, আমি জানাই কথা তোমার কাছে আজ শুধিব। সেখানে রই সীতা হরণ হয়, রাবণ এগো সীতা চুরি করিল তথায়। রাবণ সীতা চুরি করলো, এটা অন্যায় নয়? রামচন্দ্র আচ্ছা নিজের সক্ষতা মিত্রতা রাখার জন্য
বালি এবং সুগ্রীব ছিলেন দুই ভাই। নিজের পত্নীকে ফিরিয়ে পাওয়ার জন্য, লঙ্কা থেকে উদ্ধার করার জন্য ছদ্মবেশে বালিকে বধ করল। তোমাদের লজ্জা করে না? রামচন্দ্র তো শিকার হয়ে অন্যায় পথে গিয়েছে, সে কোথায় ধর্ম করল? আমি তোমায় বলে যাই, মহায়োগ ভারতে যদি চলে যায়। মহাভারত রচনা করলো কি? যার নাম কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। সে ভালো সন্তান ছিল। হ্যাঁ, একটা কুমারী মেয়ের গর্ভে যার নাম মৎস্যগন্ধা। পরাশর মুনি, পরাশর 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 মুনি দ্বীপের মধ্যে রমণ করলো, গর্ভবতী হলো, এক সন্তান হলো যার নাম বেদব্যাস। তার গায়ের রং ছিল কালো, অর্থাৎ কৃষ্ণ, যার জন্য কৃষ্ণ দ্বীপের মধ্যে জন্ম, তার নাম দ্বৈপায়ন। বেদকে 4 ভাগে বিভাজন করলো, ঋক, সাম, যজু, অথৈব। যার জন্য বেদব্যাস নাম পেয়ে গেল। আজ কুমারী মেয়ে ছিল মৎস্যগন্ধা ভালো, কুমারী মেয়েকে করিল রমণ। মহাজন বলেছেন, কুমারী নারীকে যে করে রমণ, পাতকীর হয় দেখো নরকে গমন। কুমারী নারীকে রমণ করে বেদব্যাসের জন্ম হলো, যার কোনো জাতেরই ঠিক থাকলো না। আচ্ছা, কারো যদি জাতের ঠিক না থাকে তাকে কি বলা হয়? আসতে দাঁড়া, জাতের যদি কারো ঠিক না থাকে তাকে কি বলা হয় গো? নিতাই গরে হরি বল, হরি বল, হরি বল। জাতের ঠিক না থাকলে তাকে কি বলা হয়? এটাই আপনারাই বলবেন। আচ্ছা, সেই পুত্র করলো কি মহাভারত রচনা। সে মানে কেমন হবে? আমি তার মধ্যেও ঢুকে রয়েছি। মহাভারতের প্রত্যেকটা চ্যাপ্টার তুমি খোলো। যুদ্ধ এমনি এমনি হয়, যুদ্ধ এমনি এমনি হয়। যে এত সুন্দর মেলবন্ধন করে আপনারা বসে আছেন, কই যুদ্ধ হচ্ছে না? যখন অন্যায় হবে তখনই তো যুদ্ধ শুরু হবে। রামায়ণ আমার, মহাভারত আমার, গীতা আমার, ভাগবত আমার, চণ্ডী আমার, 7টি বার আমার, 12টা মাস আমার, সব হচ্ছে আমার আমার আমার। তোমার কিছু না। বলছে মন্দিরে নাকি ধর্ম আছে। তারাপীঠ যান, একবার পয়সা লুটার ফাঁদ পেতে বসে আছে। যারা গিয়েছেন তারা ভালো করে জানবেন। নাম করবো না, পান্ডাদের আরো কেলেঙ্কারি হয়ে যাবে। এই ইউটিউব চলছে তো, নইলে নাম করে দিতাম। একটা পান্ডাকে ধরে নিয়েছিল। ঘর দেখুন গা, তাদের ঘর দেখুন গা। মায়ের পুজো করবে তা অগ্রিমাকে ফোন পেতে টাকা বুকিং করে নিচ্ছে। আর যেমন আপনার পুঁজি তেমন মাকে দেখতে পাবে, যেমন টাকা তেমন পুজো। যদি 100 টাকা দাও, মায়ের দর্শনও পাবা না, সারা দিন রেগে যাবে। পেতেও পারো, নাও পেতে পারো। 500 টাকা ধরিয়ে দাও, মায়ের গোড়াতে আসবে, চৌকারে গোড়াতে আসবে। দেখা পাচ্ছেন না, 100 টাকা বকশিস দিয়ে দিন, অন্যায় করে দিন, মানে ঘুষ দিয়ে দিন, মায়ের দর্শন পেয়ে যাবে। ধর্ম আছে কোথায়? আর কত যে প্রণামের বাক্স, জান পুরীতে, বৃন্দাবনে, মথুরাতে এত বাক্স দিয়ে দিয়েছে। মানুষ দেবে কত পয়সা? নিজের মনে ভক্তি শ্রদ্ধা সহকারে যতটুকু দান করা হয় সেটাই হচ্ছে দান। আর সব জায়গাতে ছল চলছে, সব জায়গাতে ঘুষ চলছে। এখন আর চাকরি হচ্ছে ভালো ছেলেদের? লেখাপড়া করে কি হবে? চাকরি তো হবে না, হবে না। চাকরি তো হবে না, চাকরি তো হবে না। ঘুষটা দেবে 16 চাকরি তো হবে না, হবে না। 2020 সালে যখন করোনা ভাইরাস এলো, যত মন্দির মসজিদ মঠ সব একবার দরজা লাগিয়ে দিল। কোন ভগবান? ভগবান তো আছে মন্দিরে, হরিও আছে, কৃষ্ণ আছে, রামও আছে, আল্লাহ আছে, সবই আছে। কই দরজা তো খুললো না, দরজা তো খুললো না। আমি জানাই কথা শুলো, দরজা তো খুললো না, খুললো না। তাই অধর্ময়াজ, দেখো অধর্ময়াজ বিশ্ব হাটের ম্যানেজার। অধর্ময়াজ বিশ্ব হাটের ম্যানেজার। অধর্ময়াজ বিশ্ব হাটের ম্যানেজার। অধর্ময়াজ বিশ্ব হাটের
হাটের ম্যানেজার। এই ঘিরে রেখেছে নাকি বলছেন, একমাত্র ঘিরে রেখেছে অধর্মতে। এখনো সত্য কথা বললে মানুষের কাছে মান থাকবে না, যত মিথ্যা কথা বলবেন আরে এই ঠিক বলছে। যত আদালত যত কেস কিসের জন্য চলছে? হ্যাঁ, কেসটা হচ্ছে কিসের জন্য? কেসটা হচ্ছে কিসের জন্য? মানুষ তো অন্যায় করছে, অধর্ম করছে, মিথ্যা কথা বলছে বলে কেস হচ্ছে। আর কেস হচ্ছে কোথায়? আদালতে। হ্যাঁ, আদালত। আ দয়াকার ল তো আদালত। আতে আনাগোনা, কত আনাগোনা করবে তা ঠিক ঠিক হ্যাঁ গো, কমপক্ষে 5 জোড়া জুতো ক্ষয় হয়ে যাবে। আদা আতে আতে আনাগোনা। তারপরে কি? দতে দেনা পাওনা, কত যে দেনা পাওনা লাগবে তার ঠিক ঠিকানা নাই। তারপরে হচ্ছে ল নাকি? আ দয়াকার ল তো আদালত। লতে লাঞ্ছনা, কত লাঞ্ছনা গঞ্জনা পাবেন তার ঠিক ঠিকানা নাই। তোতে তিক্ত আর বিরক্ত। আনাগোনা হবে, দেনা পাওনা হবে, কত লাঞ্ছনা গঞ্জনা হবে, তিক্ত বিরক্ত হবে, তবে ঠিক যোগ্য হবে না, হবে না। গানে গানে করি আলোচনা। হবে না, হবে না। তাহলে অধর্মই আজ বিশ্ব হাটের ম্যানেজার। দেখো শূদ্র ভদ্র কি, শূদ্র কি ভদ্র। দেখো শূদ্র ভদ্র, ধনী গরিব সবাই এটে সাপোর্টার। সবাই একে সাপোর্টার গো, সবাই একে সাপোর্টার। অদর বয়াদ বিশ্ব হাটের ম্যানেজার। আই তো অদর বয়াদ বিশ্ব হাটের ম্যানেজার। 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 শিশু খাদ্য দুগ্ধ হতে যত দ্রব্য রয়েছে, ওরে আসল খুঁজে যায় না পাওয়া, নকলে দেশে ছেয়েছে। ওরে আসল খুঁজে পাই যায় না পাওয়া, নকলে দেশে ছড়িয়েছে। শিশু খাদ্য যত উঠেছে সেরেল্যাক্স, মায়েরা জানে। হ্যাঁ, আসল আর আছে? আসলে আর নাই, সব ভেজাল ঢুকে গিয়েছে। পোস্ত কিনতে যান, আর পোস্ত দানা পাবেন? পোস্ত দানা পান? রস কত মিষ্টি হয়, পোস্ত লাগা মিষ্টি। পোস্ত দেয় না সুজি ভরে দেয়? হ্যাঁ? আর যত সবজি দেখবেন সব রং মারা। টমেটো ভালো করে ধোবেন, দেবেন লাল হয়ে রং বেরোবে। পটল, উচ্ছে, বেগুন সব ভালো করে ধোবেন, দেখবেন সব রং বেরোবে। ঘিরে আছে কে? একমাত্র আমি। হ্যাঁ? লক্ষ্য করে দেখো, চলে দেখো, বলে দেখো। ঘোষরা দুধ বিক্রি করবে, দুধ নেবে তখন বড় পায়, আর দেবে তখন ছোট পায় হয়ে গিয়েছে। আর কত যে জল মেশাবে তার ঠিক ঠিকানা না গো। শিশু খাদ্য দুগ্ধ হতে আহা, যত দ্রব্য রয়েছে, ওরে আসল খুঁজে যায় না পাওয়া, নকলে দেশে ছেয়েছে। এই আসল খুঁজে যায় না পাওয়া, নকলে দেশে ছড়িয়েছে। দাদা আগে দেখো, ভাবধারাগুলো লক্ষ্য করে দেখো। বলছে উদ্যানপুরে ঘাটে গঙ্গায় স্নান করতে যায়, বলে গেল না? পাপ করতে যায় না পুণ্য করতে যায়? ঘাটে যাবেন, জুতো খুলে যদি স্নান করতে নামে না, ফেরার পথে জুতো পাবেন না। কি মানে জুতো পাবে? মন্দিরে যাবে ভালো জুতো পরে, দেখবে মৎস্য খেতে যেন জুতো আরো পাবেন না। ভগবানের নাম হচ্ছে, জুতো চুরি হয়ে যাচ্ছে। কি ধর্ম! হ্যাঁ? গঙ্গার জল আর শুদ্ধ আছে? ওই গঙ্গার জল আর শুদ্ধ নাই, গঙ্গার জল আর শুদ্ধ নাই। হ্যাঁ, সবাই বলে স্নান করে, এত মানুষ কত পাপ করছে, কই মুক্ত হচ্ছে কেউ দেখতে পাচ্ছেন? কারো মুক্ত হওয়া দেখতে পাচ্ছেন? ওরে গঙ্গার ধারে বাস, তার চিন্তা 12 মাস। কয়েকদিন আগে কুম্ভ মেলা গেল না? কুম্ভ মেলা, কুম্ভ মেলা কি? সেখানে স্নান করে পাপ পুণ্য দূর হয়ে যায়।
আপনারা বোধহয় খবর শুনেছেন কতজন মারা গিয়েছে, শুনেছেন খবরে? কি গো খবর শুনেছেন কুম্ভ মেলাতে পূর্ণ কত গিয়ে মরে গেল কেন দাদা? কোথায় ধর্ম? আহা, শিশুখাদ্য দুগ্ধ হতে যত দ্রব্য রয়েছে, ওরে আসল খুঁজে যায় না পাওয়া, নকলে দেশে ছেড়েছে। ওরে আসল খুঁজে যায় না পাওয়া, নকলে দেশে ছেড়েছে। সবজিতে সব রং মেশানো, ওরে সবজিতে সব রং মেশানো, দেখো পোস্ততে সুজি ঢোকানো, সবজিতে রং মেশানো, তবু ওই 100% খরিদ্দার। 100% খরিদ্দার গো, 100% খরিদ্দার গো, 100% তুলসী তলায় হরি ভজন বাবাজিরা ছেড়েছে, ওরে রেডিমেড গিন্নি পেয়ে, রেডিমেড গিন্নি পেয়ে হরি বলল বলিছে। রেডিমেড কিডনি পেয়ে হরি বলে বলে বলিছে। আগেকার দিনে ছিল তুলসী তলায় হরি ভজন করতো মাতাজিকে সঙ্গে নিয়ে, হ্যাঁ? এখন মাতাজিও নিচ্ছে সঙ্গে পেঁয়াজও নিচ্ছে, নিয়ে হরি ভজনে চলে গিয়েছে। দিয়ে এখন হচ্ছে কি, এখন যুগল ভজন শিখেছে। আহা, যুগল মানে কি? ওই যুগল মানে হচ্ছে একটা নারী থাকবে একটা পুরুষ থাকবে, মানে যুগল ভজন। আহা, এ ভজন করতে গিয়ে ভোজন করে বসে থাকেছে। ওরে আমার লগনের চাঁদা, ঘরে না ঢুকতে উঠোন কাজ। তুলসী তলায় হরি ভজন বাবাজিরা ছেড়েছে। আচ্ছা একটা কথা বলি, এখনকার দিনে বাবাজিগুলো ডিজিটাল বাবাজি, হাতে ঘড়ি দেখবে না মোটামুটি 3000 টাকা দাম ঘড়ির হবে, ঘড়ির দাম হবে 3000 টাকা মোটামুটি। হ্যাঁ, আর যত যাবে প্রত্যেকটা জায়গা ঘুরতে ঘুরতে যাবে, আর ব্যাংক ব্যালেন্স দেখবেন তাদের আশ্রমে এক জায়গায়, আর ব্যাংক ব্যালেন্স করা আছে অন্য জায়গাতে। সব ফাঁদ পেতে বসে আছে, টাকা মারার কল আর কিছু নয়। মানে খাটতে খুঁজতে পারে না, গতর কুণ্ডে লোক এত প্রেম যদি করতল হরে কৃষ্ণ নাম বলে ও আগদায় আগদায় মৎস্য মারবে, গতর বাগাবে সাড়ে। তুলসী তলায় হরি ভজন বাবাজিরা ছেড়েছে, ওরে রেডিমেড গিন্নি পেয়ে যুগল ভজন শিখেছে। রেডিমেড কিডনি পেয়ে যুগল ভজন শিখেছে। ওরে ধর্ম গেছে গো ভাগারে, ওরে ধর্ম গেছে দূরে, আরে ধর্ম না যে কারাগারে, ধর্ম গেছে গো ভাগারে, অধর্মে আজ পরিপূর্ণে, আজ তোমায় বলি সকটা। তোমায় বলি শোনো তাই গো, তোমায় বলি ধর্ম যাচ্ছে হাটে মানে যান, ওই ধর্ম যাচ্ছে হাটে মানে যান, ধর্ম যাচ্ছে হাটে মানে যান, ধর্ম যাচ্ছে হাটে মানে যান, ধর্ম যাচ্ছে হাটে মানে যায়। তাহলে দাদা তুমি যা বলে গেলে আগে ভাব ধারাগুলো বুঝতে হবে। দেখো আমি ছাড়া গতি নাই যে, ওই আমি ছাড়া গতি নাই গো, আমি জানাই এ কথা তোমায় ধরে, আমি ছাড়া গতি নাই গো। শ্রীকৃষ্ণ ভগবান তাই শ্রীকৃষ্ণ ভগবান একদিন কি কার্য করিল, অরিষ্টাসুর বলে একটা অসুর যোগ ছিল, অরিষ্টাসুর বলে একটা অসুর ছিল, তাকে যোগ বধ করে করে কি উপায়। দেখো রাধারানীর কুঞ্জে তথায় চলে যায়, এমন সময় রাধারানী কহিছে বচন, শোনো শোনো কৃষ্ণ তুমি জনার্দন, আমাকে পর শোনো তথাপি যে করবে না তোমার কাছে বলি কথা তো হবে। বলে কেন রাই? দেখো অরিষ্টাসুরকে তুমি বধ করিলে, দেখো ইয়সী যে হয়ে গেলে জানাই কথা খুলে। রে
দর্শন তবু করবেন নাই। তোমার কাছে গাই তথাপিও হওয়ার যোগ নাহি উপায় হাই। এমন সময় স্বয়ং ভগবান তিনি কি কার্য করিল, মনে মনে চিন্তা যতনেতে নিল কি করা যায়। হাতের বাঁশিখানা লইয়ে তখন বৃন্দাবনের মধ্যে খনন করে দিলেন। কূপের সৃষ্টি যে করিল, আর সপ্ত তীর্থকে আহ্বান যত্ন করে যে করিল। সপ্ত তীর্থকে আহ্বান করিল, সপ্ত তীর্থ এসে সেই যে কূপ করেছিল কূপের মধ্যে জলে পরিপূর্ণ করে দিল। আর সেই জায়গাতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্নান করে পরশুনে তার যোগ মুক্ত হয়ে গেল। দেখো সেই জায়গা না, দেখো শ্যাম কুণ্ড হলো। আমি জানাই কথা তোমার কাছে আজ শোধিয়ে দল। এমন সময় রাধা রানী মনে মনে চিন্তা করছেন, শোনো গোবিন্দ গো তুমি, তোমার কাছে বলি গো আজ গুণমুনি। গোবিন্দ শুধুমাত্র একাই আছো তুমি, তোমার পাশে আমি থাকবো না। তাই হাতের গো কঙ্কন নিয়ে, তাই হাতের গো কঙ্কন রাধা রানী নিল। দেখো শ্যামকুণ্ডের পাশে গো খনন করিল। সেখানেতে সপ্ততীর্থ আহ্বান করই, জলে গো পরিপূর্ণ করে দিল হাই। দেখো জলখানা পরিপূর্ণ যখন হয়ে গেল, আজ তথায় রাধা রানী স্নান করিল। আরে সেই জায়গার নাম গো রাধা কুণ্ড হয়। তোমার কাছে আমি গো বলিয়া জানাই, স্বয়ং কৃষ্ণ অরিষ্টাসুরকে বধ করলো, আমার মতো অন্যায় করলো। অন্যায় করলো তবে স্বয়ং ভগবান, তবে শ্যামকুণ্ডের সৃষ্টি হলো, রাধা কুণ্ডের সৃষ্টি হলো। আমাদের সনাতন ধর্মে এখনো পর্যন্ত যাই, আমরা দর্শন করি শ্যামকুণ্ড, আমরা দর্শন করি রাধা কুণ্ড। এটা কার দ্বারা হয়েছে? এটা ধর্মের দ্বারা হয়েছে নাকি আমার দ্বারাই হয়েছে? আমার দ্বারা হয়েছে। আমার দ্বারাই হয়েছে, আমার দ্বারা হয়েছে। একটা ভালো জায়গা বাঙালি পেয়েছে। আমার দ্বারা হয়েছে, হয়েছে। গয়াধামে যান বৃত্তি পুরুষের মুক্ত পাওয়ার জন্য, পিণ্ড দেওয়ার জন্য। সেখানে আছে কি, যার নাম গয়াসু, যে আমার মতো অধার্মিক আছে, আমার জন্য গয়াধাম গো হয়ে গিয়েছে। গয়া ধান হয়ে গিয়েছে। আমি জানাই কথায় আজ ভাবে ভাবে, গয়া ধান হয়ে গিয়েছে। আর এখনকার দিনে যুবতীদের যা দশা, আর সামনাসামনি সিঁদুরে নেয়, সিঁদুর আর নেয়, এখন সিঁদুর দেখাবেই না। হ্যাঁ, চিরিক করে নিয়ে ফিরিক করে ঢেকে দেবে, দিয়ে যুবতী হওয়ার চেষ্টা করবে। আমার বিয়ে হয় নাই, আমি এখনো কুমারী। আর পোশাকের কি বাহার, শাড়িতে নয়, মনে হয় যেন মশারি। আর এমন পোশাক রয়েছে, আমার দাদাও পরবে, দিদিও পরবে। দেখো দাদা দিদি যে না যায় না, দাদা দিদি চেনা যায় না। আমার পোশাকেরও বাহার বাবা। দাদা দিদি চেনা যায় না। তাহলে কোন বাড়িতে কি আছে? বাড়ির ভিতরে যদি আমরা প্রবেশ না করি, আমরা তো আর জানবো না বাড়ির ভিতরে কি আছে। আই এমন বাবা পোশাক উঠে, ওরে ও দিনা না ভিড় না। কোথায় এমন ধারা পোশাক উঠে, ওরে ও দিনা না ভিড় না। আমি তোমায় বলে যাই, এই ও দিনা না যাই রে ধীরে ধীরে না না না। আজ ব্যক্ত করি তোমার কাছে আরে ও দিনা না ভিড় না। আমার মন্ত্র কি বা হয়। এই ও দিনা না যাই রে ধীরে ধীরে না না না। অধার্মিক যখন মারা যায়, বলছে অধার্মিক যদি মারা যায় কোন নামে তাকে নিয়ে যাওয়া হয়? মানুষ যদি মারা যায়, অধার্মিক গায়ে তো আর লেখা নেই এ ধার্মিক এ অধার্মিক। মানুষ যখন মারা যাবি, সে তো আর গরু নয়, সে অন্য কোনো পশু নয়। অতএব মানুষ যখন মারা যাবি, সেই নামে নিয়ে যাবে, আরে ও দিনা না ধীরে না। সেই
নামে গো নিয়ে যাই। আরে ও দিরানা দিরেনা আমি তোমায় বলে যাই। এই ও দিরানা দাইরে ধীরে ধীরে না 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 তাহলে দাদা তুমি এমন কথা আর বলো না। এমন কথা আরে বলো না তো ছাড়ি আমি আলোচনা। এমন কথা আরে বলো না যার নাম দেবরাজ ইন্দ্র গুরুপত্নীকে হরণ করেনি, যার নাম চন্দ্র গুরুপত্নীকে করলো হরণ, যার নাম বৃহস্পতি নিজের ভাইয়ের ভাতৃবধূকে করলো হরণ, তাদের প্রত্যেকের গর্ভে একটা করে সন্তান হয়েছিল। এগুলোকে ধর্ম বলে? সব আমার দলে বটে গো। আমার দলে বটে গো ও, 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 আমি ভাবে ভাবে কথা বলি তবে আমার দলে বটে গো বটে গো আর যা কলিকাল এখন পায়ের আলতা ঠোঁটে চলে এসেছে। আগেকার দিনে যখন লাল পেরে শাড়ি পরে মায়েরা যখন যেত, মা তোমাদেরকে বলছি না কিন্তু, হ্যাঁ তোমরা যেন কিছু মনে করো না, আমাদের ওদিকে আছে, এটা চলছে এখন। হ্যাঁ তা সুন্দর করে লাল পেরে শাড়ি পরে যখন মাথায় ঘোমটা নিয়ে যেত, তাকে মা বলে প্রণাম করতে মনে হতো, দেবী মনে হতো সাক্ষাৎ। আর ঘোমটা নেওয়া হয়, হ্যাঁ ঘোমটা এখন হরিবল হয়ে গিয়েছে, আর ঘোমটা নিয়ে দরকার নাই, পর্দা কোথাও নাই। হ্যাঁ এমন করে চলিয়ে আসছে, মনে হচ্ছে একটা রাক্ষসী চলে আসছে বোধ হয়। তাকে চেনা যায় না যে কোনটা মা আর কোনটা দেবী, আগেকার দিনে হতো। আর এখন সব দূরে গিয়েছে, এখন সব দূরে গিয়েছে তাই বলি কথা তোমায় ভাবে ভাবে। এখন সব দূরে গিয়েছে জগতের বুকে যাহা কিছু দর্শন করো, চারে বেদ 14 শাস্ত্র 18 পুরাণ, মন্দিরে মসজিদে গির্জা, প্রত্যেকটা জায়গার মধ্যে রামায়ণ মহাভারত, ছেলে মেয়ে কন্যা পুত্র সব হচ্ছে আমাকে আশ্রয় করেছে তারা। ছেলে ধর্মর আছে যাকে জন্ম দিলেন। আগেকার দিনে ছিল, কথায় বলা হতো, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতহি পরমং তব, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্ব দেবতা। বাবা বাবা স্বর্গের দেবতার চেয়েও পিতাকে স্থান দেওয়া হতো। আর এখনকার দিনে তা তো নাই। পিতা স্বর্গর আছে বলে পিতা স্বর্গ, মাতা স্বর্গ, শাশুড়ির বিটি এসো, এমন দশা হইয়েছে। দশা হইয়েছে তাই বলি কথা তোমায় ভাবেতে ভাবে। আমার দশা হয়েছে হয়েছে তো যাই হোক আর নয়, এইভাবে যদি বলতে শুরু করি একদম কম বলে লোম বাঁচা হয়ে যাবে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে যা প্রশ্ন করেছিল মীমাংসা করলাম, আর তো আমার কিছু জিজ্ঞাসা করা যাবে না। তবে আর একটা কথা তোমায় বলে যায়, পুলিশের কথা বলা হয়েছে, মন্দির কথা বলা হয়েছে, ঘরের কথা বলা হয়েছে, এবার ডাক্তারখানায় একবার যায় না, কি বলছে? কিছুদিন আগে শুনেছেন তো আরজি করের ঘটনা? আরে হইয়াছে কি অবস্থা! ধর্ম ছিল সে জায়গায়, সে একটা সমাজসেবী হয়ে, মেয়েটার নাম ছিল দেবনাথ কি মৌমিতা দেবনাথ, সেবা করত কার? মানুষের সেবা করত, মানুষের সেবা করার জন্য সেখানে নিযুক্ত ছিলেন। আর তাকে করা হলো কি? নৃশংসভাবে তাকে হত্যা করা হলো। ধর্ম কোথায় আছে? ধর্ম কি ডাক্তারখানায় আছে? কদাপিও ধর্ম সেখানে নাই। তোমাদের লজ্জা করা উচিত। যে জায়গায় মানুষের সেবা চলছে, যে জায়গায় মানুষের সুস্থতা চলছে, আরে সেখানেও চলছে অন্যায়ের পথ। এখনো রয়েছে সেই ঘৃণাত্মক মানুষ, এখনো রয়েছে সেই রজগুণের মানুষ, এখনো কিন্তু সেই মানুষ নাই। এত যে বড়াই করো তুমি ধর্ম 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 করে, ধর্ম যদি আমরা লক্ষ্য করতে যাই জগতের মুখে, কদাপিও কোথাও ধর্ম নাই নাই নাই। তাহলে এই সমাজের বুক, আমাদের দেশ, আমাদের দোষ, প্রত্যেকটাকে আশ্রয় করে আছে অধর্ম। আমি কখনোই কিন্তু আমি মানুষের কাছে যাই না, আমি মানুষকে আশ্রয় করি না, মানুষ আমাকে আশ্রয় করে গো, মানুষ আমাকে আশ্রয় করে গো। দেখো আমাকে নিয়ে বেঁচে থাকে গো, মানুষ আমাকে আশ্রয় করে গো।
বর্ডারে যান, ভারত পাকিস্তান বর্ডার, এদের মতো একটা খোল একটা করতাল নিয়ে যদি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, দেশ চলবে? সেখানে দরকার কি? একমাত্র এই অধর্মের মাল, চাই ছুরি, চাই বন্দুক, চাই বোমা, সেখানে ধারণ করে আছে কারা? আমাদের মতো আমাদের অস্ত্র নিয়ে তারা। সেখানে ওই হরিনাম যদি আমরা লাগিয়ে দিই, দেশ রক্ষা হবে নাকি? না বাবাজি দাদা মাতাজি দাদা দেশ রক্ষা হবে, না হরিনামে দেশ রক্ষা হবে? দেশ তখন ছাড়কারা হয়ে যাবে, তো রক্ষা তথাপিও হবে না। তাহলে জগতের বুকে চলতে গেলেই প্রত্যেকটা মানুষ, এমন কোনো মানুষ নেই যে আমাকে আশ্রয় করে না। প্রত্যেকটা মানুষ আমাকে আশ্রয় করেছে, প্রত্যেকটা মানুষ আমাকে নিয়েছে, প্রত্যেকটা মানুষ মিথ্যা কথা বলেছে, এমন কোনো মানুষ নেই যে মিথ্যা কথা বলে নেই। খেলাধুলা মাঠে যেতে আসতেই প্রত্যেকটা জায়গায় চলছে অধর্ম অধর্ম অধর্ম। তো এতটুকু বলে দিয়ে আরো বেশি বলা যাবে না। ছোট্ট ছোট্ট করে আমাদের পালা করতে বলেছিলেন, তাই উনি যতগুলো দাবি করেছিলেন যতটুকু পারলাম আপনাদের চরণ সেবা করলাম। এবার যদি কোনো ভক্তের মনে আঘাত দিয়ে থাকি, ছোট্ট কন্যাগানে মার্জনা করবেন, এতটুকু বলে দিয়ে দ্বিতীয় পালা আমি এইখানে রাখিলাম। এইখানে রাখিলাম। আরে ছোট্ট করে তোমায় বলে গেল এখানে আমি রাখিলাম রাখি